আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে বুধ, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ বুধ অবস্থান করবে রেবতী নক্ষত্রে, অর্থাৎ রেবতী নক্ষত্রে বুধ থাকবে 30শে এপ্রিল পর্যন্ত। বিশেষ করে দেখা যায় যে কোনো গ্রহ, সে শুভ গ্রহই হোক বা অশুভ গ্রহই হোক, নিজের নক্ষত্রে থাকা অত্যন্ত শুভ, এবং নিজের নক্ষত্র থেকে যদি কখনো সেই গ্রহের দশা চলে, সেই জাতক জাতিকার সেই দশাফল কিন্তু অত্যন্ত শুভ দেয়, সে মহাদশাই হোক বা অন্তর্দশাই হোক। যদি জন্মছকে কখনো শুভ গ্রহ যদি কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অবস্থান করে নিজের নক্ষত্রে, এবং তারই যদি মহাদশা বা অন্তর্দশা চলে, সেই সময় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। বুধ হচ্ছে মেধাকারক গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধিকারক গ্রহ, বুধ হচ্ছে উচ্চ শিক্ষার কারক গ্রহ, বুধ হচ্ছে ব্যবসাকারক গ্রহ, বুধ হচ্ছে জ্ঞান এবং পাণ্ডিত্যের কারক গ্রহ। বুধ যদি কখনো অশুভ থাকে অত্যন্ত অশুভ ফল দেয়। আমরা যখন বলি যে বুধ রাহুযুক্ত, নাশ দোষ, অর্থাৎ বুধ যদি যে কোনো জাতক জাতিকার অশুভ থাকে, অর্থাৎ পাপগ্রহ মধ্যগত, পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ দৃষ্ট, পাপ নক্ষত্রে যদি অবস্থান করে, তবে কিন্তু বুধ অশুভ ফল দান করে। দেখা যায় সেই বুধের মহাদশায় সেই জাতক জাতিকার জীবনে প্রবল শারীরিক বিড়ম্বনা আসে, মানসিক প্রতিকূলতা আসে, অর্থাৎ মানসিক উন্মাদনা, রাগ, জেদ, অহংকার এর পাশাপাশি থাকে এদের বাচাল প্রকৃতির হয়। বুধ যদি কখনো অশুভ থাকে মিথ্যেবাদী প্রকৃতির হয়। বুধ যদি অশুভ থাকে সেই জাতক জাতিকা কিন্তু মানে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হয়। বুধ যদি কোনো জাতক জাতিকার অশুভ অবস্থা থাকে, সে নানা প্রকার নেশায় আসক্তি আসে তার জীবনে। অর্থাৎ বুধকে সবসময় শুভ অবস্থা থাকতে হবে। বুধ যদি কখনো অশুভ থাকে, সেই জাতক জাতিকার কিন্তু উচ্চশিক্ষায় বাধা আসে। অর্থাৎ সে পড়াশোনা ভালো মতোই করেছে, মাস্টার ডিগ্রিতে গিয়ে সে ভালো নম্বর পেল না, বা বিশেষ দেখা যায় তার জন্মছক অনুযায়ী বা বুধ যদি অশুভ অবস্থা থাকে বা বুধের যদি মহাদশা অন্তর্দশা থাকে, তার পড়াশোনা ওখানেই শেষ হয়ে গেল। অর্থাৎ বুধকে কিন্তু সবসময় শুভ অবস্থা থাকতে হয়। এবং আমার কাছে যারা আসেন মোটামুটি তাদের কিন্তু আমি ম্যাক্সিমাম বুধের প্রতিকার দিই। কারণ হচ্ছে বুধ যদি কখনো জাতক জাতিকা জন্মছকে শুভ থাকে, সেই জাতক জাতিকা কিন্তু মানে সর্বক্ষেত্রে সাফল্য পায়। কারণ আমাদের যে মস্তিষ্ক, মাথা যে চালিত হয় বুধের দ্বারা, বুধ যদি শুভ অবস্থা থাকে আমাদের বুদ্ধিনাশ ঘটে না, এবং সর্বক্ষেত্রে আমরা কিন্তু সাফল্য পেয়ে থাকি বুদ্ধিমত্তার জোরে। অতএব এই যে 30শে এপ্রিল পর্যন্ত বুধ নিজের নক্ষত্রে থাকবে, এটা কিন্তু শুভ, এবং বিশেষ বিশেষ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে। বৃষ রাশি, কর্কট রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, এদের পক্ষে কিন্তু খুব ভালো। এবং যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে এগোবেন, এই রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন, অর্থাৎ 30শে এপ্রিল পর্যন্ত। এবার আসবো আজকের যোগ নিয়ে। আজকে হচ্ছে অতিগণ্ড যোগ, 1টা 42 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে সুকর্মা যোগ।
অতি হচ্ছে কথা অর্থ হচ্ছে অতিরিক্ত, গণ্ড কথার অর্থ হচ্ছে বাধা। অর্থাৎ অতিরিক্ত বাধা যাদের জীবনে থাকে, আমরা দেখেছি অনেক জাতক জাতিকার জীবনে কিন্তু বারবার ভাগ্যের বিড়ম্বনা হয়। ভাগ্যের বিড়ম্বনা, কর্ম বিড়ম্বনা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বিড়ম্বনা, অর্থনাশ, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু, অতিগণ্ডে যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের কিন্তু এই ধরনের সমস্যা আসে, অর্থাৎ অতিরিক্ত বাধা আসে। অতিগণ্ড যোগ একদমই শুভ নয়। অতিগণ্ড যোগ যখন চলে শুভ কাজেও এগোতেও নেই। অর্থাৎ অতিগণ্ড যোগ যখন শুরু হবে শেষ পর্যন্ত, অর্থাৎ আজকে দিবা 1:42 পর্যন্ত শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কারণ অতিগণ্ড যোগে কখনো কোনো শুভ কাজে যাবেন না। সেটা হচ্ছে আপনার নতুন কিছু ক্রয় বিক্রয় হতে পারে, বা আপনার কর্মক্ষেত্রের পরিবর্তনের ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে হতে পারে, বা কোনো মাঙ্গলিক ক্রিয়া ক্ষেত্রে হতে পারে। অতিগণ্ড যোগে কখনো বিবাহের ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। অর্থাৎ অনেকেই আমার কাছে যারা বিবাহের ব্যাপারে আসেন, আমি কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব লক্ষ্য করি যে কি অশুভ যোগ আছে কিনা। অতিগণ্ড যোগ থাকলে আমি বলে দিই এই দিনটা কিন্তু আমরা বিবাহের ব্যাপারে পিছিয়ে যান। অতএব দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে অতিগণ্ড যোগে বিবাহ হলে। অতএব অতিগণ্ড যোগ অত্যন্ত অশুভ এই যোগ। জন্মকালীন এই যোগ থাকলে পাপগ্রহের মহাদশায় নানা রকম সমস্যা আসে। যদি কখনো দেখা যায় তার শনির দশা বা রাহুর দশা, অত্যন্ত সতর্ক থাকতে হয়। যদি তার মহাদশা যদি অশুভ অবস্থা থাকে, তাহলে মারাত্মক অশুভ ফল দেয়। তবে যাদের অতিগণ্ড যোগে জন্মগ্রহণ হয় তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের শিব পুজো, বিষ্ণু পুজো করা উচিত। প্রতি সোমবার নিরামিষ খাবেন এবং নিরামিষ খেয়ে প্রতি সোমবার পঞ্চামৃত তৈরি করে শিবের জলাভিষেক করবেন অতিগণ্ড যোগের জাতক জাতিকাদের। নালে কিন্তু নানা রকম বাধা বিড়ম্বনার সম্মুখীন হবেন জীবনে। এবং তার পাশাপাশি বিষ্ণু পুজো করবেন এবং প্রতি বৃহস্পতিবার কোনো বিষ্ণু মন্দিরে আপনার সাধ্য মতন কিছু অর্পণ করবেন। সে ফল হতে পারে, অর্থ হতে পারে, পায়েস হতে পারে, চাল হতে পারে। আপনার বিষ্ণু কাছাকাছি যে হরি মন্দির বা বিষ্ণু মন্দিরে আপনি কিছু অর্থদান করতে পারেন। নাহলে অতিগণ্ড যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে যতই সাফল্য পান, একটা সময় দেখবেন শেষ। আপনি জীবনে কোটি কোটি টাকা রোজগার করেছেন, কিন্তু একটা সময় এসে দেখবেন আপনার কাছে কিচ্ছু নেই, আপনি পুরো নীল। সাবধান। অতএব আজকে 1:42 পর্যন্ত সতর্ক থাকবেন। 1:42 পর যেহেতু সুকর্মা যোগ অতীব শুভ যোগ, কালকে সুকর্মা যোগ নিয়ে বলবো, এবং তখন থেকে শুরু করুন কোনো শুভ কাজে 1:42 পর। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্য। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার যোগ। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার যে কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা।
কর্কট রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্যে বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য। এবং কর্কট রাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং সিংহ রাশি জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। কর্মক্ষেত্রে বিশেষভাবে সাফল্য, অর্থ লাভের প্রবল যোগ আছে। এবং কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত অত্যন্ত শুভ। আজ কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে বিশেষভাবে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য। তুলা রাশির জাতক জাতিকার আজকে যাবতীয় শুভাশুভ কাজ পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্যে বৃদ্ধি হতে পারে। কোনো মতানৈক্যে জড়াবেন না এবং শারীরিক দিক থেকেও সতর্কতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। প্রবল অর্থনৈতিক সাফল্য, নতুন কিছু পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য, কর্মজীবনে বিশেষভাবে শুভ ফল পাবেন। আজ ধনুরাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হলুদ এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা। মকর রাশি জাতক জাতিকাদের আজকে অর্থনাশ, কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। মকর রাশি জাতক জাতিকা কোনো মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। আজ আপনাদের শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং আপনাদের নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। কুম্ভ রাশির জাতক জাতকের অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ কুম্ভ রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারাও আজকে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হলুদ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ।